ये 150 লাস্ট। হ্যাঁ 150 ওটা লাস্ট। সব শয়তানগুলো দাঁড়িয়ে আছে। মেন শয়তান। ড্যাম না এটা। সর্দার হচ্ছে এই যে। তোমাকে আগে যেতেই হবে, এইখান থেকে নিতে পারছো না। গুড মর্নিং। আজকে সিকিম ট্রিপের ডে 3 আর এখনই হোটেল ছাড়বো, এখান থেকে সোজা চলে যাবো গ্যাংটক। গ্যাংটকে কখন পৌঁছাবো ঠিক নেই, রাস্তায় ব্রেকফাস্ট করে নেবো। সবাই রেডি হয়ে গেছে, আমি খালি রেডি হতে পারছিলাম, তাও আমি মোটামুটি রেডি। আর নিচে সবাই দাঁড়িয়ে আছে, ওই যে নিচে সবাই রেডি হয়ে গেছে মোটামুটি। ব্যাগ বাঁধাও কমপ্লিট, শুভজিৎ ব্যাগ বাঁধছে আর আমি একমাত্র বাকি। তাড়াতাড়ি যাই, বাইকটা নিয়ে এসে বাঁধাবাঁধি শুরু করি। ব্যাগটা বেঁধে দেখা হচ্ছে রাস্তায়। তো আমরা সবাই যাওয়ার জন্য রেডি, আর পিছনে বড় সড়ো একটা বাইকের লাইন আপ। বুঝেছো কত বড়? এখন এখান থেকে সোজা যাব ব্রেকফাস্ট পয়েন্টে, পাহাড়ে উঠেই করব, নদীর ধারে। আচ্ছা, আর এখানে তারা দিচ্ছে, বাইকে বসে যেতে বলছে, বসে যাই। চলো দেখা হচ্ছে রাস্তায়। আমরা এখন শিলিগুড়ি শহর ছেড়ে বেরোচ্ছি। বেশ ভালোই গাড়ির প্রেশার আছে আর গরমটাও আছে বেশ। যাচ্ছি সিকিম, আর চলার পথে কিছু পচা মুখদের সাথে দেখা। আমি মনে করেছি সাইডে কিস্তি দিও, সামনাসামনি দিও না। সবার সাথে একটু মেকআপ হয়ে গেল, যাই হোক ওরা একটু পরে বেরোবে, আমি এগিয়ে যাই, আমার টিম আগে বেরিয়ে গেছে। আর চলে আসলাম পাহাড়ের মাঝে, আর আমার বাদিক থেকে ডান দিক থেকে নদী বয়ে যাচ্ছে, কিন্তু নদীতে এখন জল নেই। আগে গিয়ে পেয়ে যাবো, পাশ দিয়ে যাবো। রাস্তায় বেশ জ্যাম রয়েছে, বেশ জ্যাম রয়েছে রাস্তায়। রাস্তায় আস্তে আস্তে বেশ জ্যাম রয়েছে। সব রাইডারের সাথে আবার দেখা হয়ে গেল। আর্মির কনভয় পাস হচ্ছে। হ্যাঁ কি বলছে? ওই মিনিট 10 পর জ্যামটা কাটলো। পিছনে যদিও আরও গাড়ি দাঁড়িয়ে আছে, জ্যাম কাটেনি বাবা, সামনে জ্যাম রয়েছে, বেশ ভালো জ্যাম রয়েছে। জিন্দগি কি यही रीत है, हारे के बाद ही जीत है। বন্ধ করি। অনেকক্ষণ ধরে চালিয়ে যাচ্ছি, কিন্তু জ্যাম আর শেষ হচ্ছে না। যাই হোক, এখন আর এই জ্যাম কি দেখাবো। আর ওই যে ডান দিকে তিস্তা, এই জায়গাটায় ধস নেমেছিল, প্রায় নামে। কি করে দিয়েছিল জায়গাটা, কি ছিল। হ্যাঁ যাই হোক, জ্যামটার পর আবার নতুন কিছু দেখলে ভিডিওটা অন করছি। বাদিক থেকে একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে, ওই যে সুন্দর ব্রিজটা, অনেক উঁচু। ল্যান্ডস্লাইডের পর এখানের অবস্থা দেখো। ও সুন্দর, ডান দিকে তিস্তা, চারিদিকে পাহাড়। এখানে কাজ চলছে, বেশ জোর কদমে কাজ চলছে। বর্ষায় সব ভেঙে চুরে দিয়ে বেরিয়ে যায়। আর পাশের তিস্তা, বাবা কি ভয়ঙ্কর রূপ দেখায়। বেশ ধুলো আছে রাস্তায়, বেশ ধুলো আছে।
তোমাকে আগে যেতেই হবে, এইখান থেকে নিতে পারছো না। সব শয়তানগুলো দাঁড়িয়ে আছে। মেন শয়তান। ড্যাম না এটা। সব বাইক কোথায় দেখো অবস্থা, হেলমেট ভুলে চলে যাচ্ছে। এই দেখলো ইয়ে পাবলিক কো কাণ্ড হচ্ছে, কি করব সব ভুলে যাচ্ছি কি হচ্ছে না। আমি দাদার সামনে থাকি, ঠিক আছে? ঠিক 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 আছে। আমার আগে বা এর সামনে সব ডিসকাশন চলছে। আর এই যে কলম্বাস আর ওই যে ঐরাবত, लास्ट हाँ 150 होगा लास्ट। 150 अगर लास्ट ऑनलाइन होगा तो ऑनलाइन स्कैनर दीजिए। मीठा होगा, मीठा बहुत मीठा है सर। হ্যাঁ হ্যাঁ, সাদা সাদা জামা পরে তো আমি ওটা থেকেও নেবো, তোর চাপ নেই। রাস্তায় আজকে প্রচুর জ্যাম, আর আমার ডান দিক দিয়ে বয়ে চলেছে তিস্তা। কি ভয়ঙ্কর রূপ নেয় বর্ষাকালে। প্রচণ্ড খিদে পেয়েছে, আর আমরা যে রেস্টুরেন্টে যাব সামনেই, আর ডান দিকে তিস্তা, তিস্তার পাড়েই বোধহয় রেস্টুরেন্টটা। এখন আমরা দাঁড়িয়ে আছি দেলখোলাতে। হোটেল থেকে বেরিয়ে প্রায় ওই কত কিলোমিটার রাস্তা, 40 কিলোমিটারের উপরেই হবে, 50 কিলোমিটার। যাই হোক, এখানে এখন ব্রেকফাস্ট করে নেবো, যদিও লাঞ্চের টাইম হয়ে গেছে। এখন করবো আমরা ব্রেকফাস্ট। আর এই যে কাররা দাঁড়িয়ে আছে, আর এই সব ভুক্কারদের সর্দার হচ্ছে এই যে। আবার খাওয়া দাওয়া হয়ে গেল, সবাই আবার শুরু করে দিয়েছে রাইড। সামনে জিৎ দ্য ব্লগার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আবার সবাই বেরিয়ে গেছি। আর এই দেখো ডান দিকের তিস্তা আর কি তাণ্ডব করেছে বর্ষাকালে। সামনে ল্যান্ডস্লাইডের পাথর এখনো পড়ে রয়েছে। আমার এই জিনিসটাকে খুব ভয় করে। সবাইকে পিছনে ফেলে আমি আর শুভজিৎ একটু এগিয়ে যাচ্ছি। একটু নদীর ধারে নামার ইচ্ছা আছে, দেখছি কোনো জায়গায় নামার রাস্তা আছে কিনা। লা লা লা। ডান দিকে নামার জায়গা আছে, সোজা গ্যাংটক, কালিম্পং, আর এদিকে তিস্তার সামনে নেমে যাচ্ছে। কিন্তু নামলো না কেন শুভজিৎ বুঝতে পারলাম না। ওয়াও ওয়াও ওয়াও, কিছু একটা হবে। এখন আমরা দাঁড়িয়ে আছি তিস্তা ব্রিজের উপরে, যাই না কি জায়গাটার নাম। এখানে কলম্বাস আর এই যে ঐরাবত, আর সামনে কলম্বাসের মালিক, আর এখানে বাবাল দিচ্ছি। আর নিচে তিস্তা বয়ে যাচ্ছে, মাছ যাচ্ছে, কিন্তু ক্যামেরায় দেখাতে পাচ্ছি না। সুন্দর জায়গা। ওফ, বর্ষাকালে কি ভয়ঙ্কর রূপ নেয় রে ভাই এটা। ওই 5 মিনিটের ফটো সেশন হয়ে গেল, আবার বেরিয়ে পড়লাম। আগে সবাই বেরিয়ে গেছে টিমমেটরা, ওদের ধরে আবার বেরিয়ে যাবো। যেখানে আছি সেখান থেকে এই ডান দিকে উঠে গেল কালিম্পং, সোজা গেলে কালিম্পং, আর আমরা বাদিক থেকে সোজা চলে যাবো গ্যাংটকের দিকে।
এখন দাঁড়িয়ে আছি তিস্তা ত্রিবেণী রিভার ক্যাম্পিংয়ের সামনে। এখানে রিভার ক্যাম্পিং করা যায়, নিচে নামা যায় তিস্তার পাশে। জানি না জিৎ নামবে কিনা। এখান থেকে নিচে নামা যেত, একদম পাশে ক্যাম্পিংয়ের সামনে। নামবে না মনে হয়, বেরিয়েই যাই। এখন আমি যে জায়গা থেকে যাচ্ছি সেই জায়গাটা আমার অল টাইম ফেভারিট। গ্যাংটক যাওয়ার আগে এই জায়গাটা অল টাইম ফেভারিট। আগে একটা চায়ের দোকান আছে, সেখানে দাঁড়িয়ে একটুখানি ফটো টটো তুলবো। ওরা যদি দাঁড়ায় আরও ভালো। দাঁড়িয়ে আছি সেই জায়গায়, মানে দারুণ প্রিয় জায়গা একটা। প্রথম রাইড যে কবার এইদিকে রাইড করেছি, এখানে একটা করে ফটো নিয়েছি। এবারও নেওয়ার ইচ্ছা আছে, জানি না ওরা দাঁড়াবে কিনা। দাঁড় করানোর চেষ্টা করবো, দেখি। সামনে গিয়ে দাঁড়া, সামনে গিয়ে দাঁড়া। দিক দিয়ে গ্যাংটক যাওয়ার পথে এখন চলছে জঙ্গল মে মঙ্গল। দারুণ জায়গা, নিচ থেকে তিস্তা বয়ে যাচ্ছে ওই যে পিছনে, যদিও খুব একটা জল নেই। আর পিছনে একটা জঙ্গল রয়েছে, আর জঙ্গলের মাঝখানে সবাই ফটোশ্যুটে ব্যস্ত। এই যে সব ফটোশ্যুটে ব্যস্ত সব। তো এখানে কিছু সময় টময় কাটিয়ে বেরিয়ে পড়বো আবার। 10 মিনিটের ব্রেক, প্রায় 1 ঘন্টা হতে চললো। এখনও ফটো সেশন শেষ হয়নি। এখন বোধহয় একজন একজন করে আসছে, কখন শেষ হবে জানি না। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। দারুণ জায়গা। ওই যে একজন একজন করে আসছে, সবাই আসছে। এবার দেখা হবে রাস্তায়। সাবাস, আরেকজন আসছে। শুভজিৎ কোথায় গেল? এই লাস্ট মেম্বার না শুভজিৎ আরও আছে? ঘন্টা খানিকের ফটো সেশন ব্রেক নিয়ে আবার চলা শুরু করলাম। আগে অনেক টিম এগিয়ে গেছে, আর 3 জন আমরা পিছনে রয়ে গেছি। মানে ধরে ফেলবো যদি। সারা জমানা তনুজ কা দিওয়ানা, ঠিকানা কা হে দিল তো পুরা হে দিল লাগানা, সুজার হো সারা জমানা হাসিনো কা দিওয়ানা। এখান থেকে সিংথাং 13 কিলোমিটার, আর গ্যাংটক 41। ওয়াও, আবার সবাইকে ধরে ফেললাম। আর এখান থেকে গ্যাংটক 38, নামচি 43, লাচেন 115, আর শিটং না সরি সিংতাম 12 কিলোমিটার। চেক করলো না কেন? ওয়েলকাম টু সিকিম। দাঁড়া, দাঁড়াতে বললো শুভজিৎ। শুভজিৎ দাঁড়াতে বললো, দাঁড় করাতে বললো। ওয়েলকাম টু সিকিম। এখন আমরা সিকিমে জাস্ট ঢুকলাম। থ্যাংক ইউ ভিজিট এগেন। ও আচ্ছা, বেরোনোর সময় ওটা লেখা থাকবে। আর এখান থেকে
গ্যাংটক মেলি 29, রংপো 10, শিলিগুড়ি উল্টে দিকে 43 গ্যাংটক আর 28 কিলোমিটার, মঙ্গন 94। যদিও আজকের গন্তব্য গ্যাংটক, মঙ্গন গেলে ভালো লাগতো, অনেকটা এগিয়ে থাকতে পারতাম, কিন্তু হবে না। Oh my god, this is good. This is good. এটা চালু হয়ে গেছে, এই টানেলটা এবার প্রথম যাচ্ছি, এর আগে বোধহয় এখান থেকে যাইনি আমি। শ্বাস তো আমরা গ্যাংটকে ঢুকে গেছি, মানে অ্যাকচুয়ালি আমি ঢুকে গেছি, পিছনে এখনও আসছে, জানি না এদিকে আসবে কিনা। নিচ থেকে এই পুরো গ্যাংটক সিটিটাকে দেখতেও কিন্তু চমৎকার লাগে। হ্যাঁ, ম্যাল এখনও 10 কিলোমিটার, কিন্তু নিচ থেকে দেখা যাচ্ছে, মানে ওই জায়গাটা যাবো উপরটায়, কিন্তু ঘুরে পেঁচিয়ে 10 কিলোমিটার হয়ে যাবে। কি সুন্দর না? ওয়াও, কেমন চারিদিকটা ওয়াও ওয়াও লাগিতেছে। ফাইনালি আমি হোটেলের সামনে এসে পৌঁছে গেছি, হোটেল ব্লু পাপি। তো হ্যাঁ, ভুল করে গেছিলাম, এদিক ওদিক ঘুরিয়ে গুগল ম্যাপ ঘুরিয়ে চলে গেছিলে। ওই দেখ দুটো বানর দেখ, ওই দেখ। হ্যাঁ, আমি কার সাথে? যাই হোক ফ্রেশ হয়ে আবার দেখা। অনেকক্ষণ হোটেলে ঢুকে গেছি আমরা, আর এখন আড্ডা মারতে ব্যস্ত, আর আড্ডার মাঝে সবাই হাঙরের মতো খাচ্ছে, হাঙরের মতো। এই যে রেস্টুরেন্টের মালিক, ও আচ্ছা, আজ সবাই স্যার ঠিক আছে, দৌড়ে আসছে, সব দৌড়ে আসছে। আরে এই সময় সব ব্যস্ত, সব খেতে ব্যস্ত, সব আড্ডা দিতে ব্যস্ত। আর এই যে একাই 100 যা খাবার আছে এখানের জন্য, ঠিক আছে, এই যে একাই 100। যা ছোট থালা দিয়েছে ভাই, বেশ কিছুক্ষণ আড্ডা খাওয়া দাওয়া করে, না বেশ কিছুক্ষণ আড্ডা মেরে খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি গ্যাংটক মেলে। ওই যে আমার সামনে ভক্সেল মিনময়, ওর বাইকেই যাবো, আমি বাইকটা নিয়ে নিই। ওটা জল, যাই হোক, আর পিছনে আরও আছে। দেখা হচ্ছে গ্যাংটকে, কি কিনবো যাই না, ঘুরে আসি। গ্যাংটকে মেলে যাওয়ার আগে আরেকটা জায়গায় চলে এসেছি, গ্যাংটকের একটা খুব বড় মল, ওয়েস্ট পয়েন্ট মল, সুন্দর ডেকোরেশন করা, সুন্দর পরিবেশ, এই হচ্ছে ব্যাপার। এই যে পয়েন্ট, আর এই যে ব্লগিং এ ব্যস্ত, ওই তো অবস্থা দেখো,
ছেলেমেলের অবস্থা দেখো। হ্যাঁ এটার দিয়ে ঠিক আছে, রূপ ঠিক আছে। এই আগে কেমন লাগছে? অনেক কাঠখড় পুড়িয়ে সবাই চলে এসেছি এমজি মার্গে, আর সবাই তাকাচ্ছে বলছে কাঠখড় কত সিঁড়ি চড়ে, আর ওই যে সব দাঁড়িয়ে রয়েছে একদম আমাদেরকে বলছিল খাওয়া দাওয়া নিয়ে, দেখলে তো এক চড়া টানা উঠেছি। মেলে সবাই এখন ফটো তুলতে ব্যস্ত, পিছনের ছেলেপেলেরা ওই যে একদম বক্সেল হবে এক্ষুনি। এখন এখন একটু ফটো তুলে নি, তারপর ওই যে পিছনে সবাই ফটোগ্রাফি কেনাকাটি, মানে কেনাকাটি তো আর হচ্ছে না, আজকে শনিবার গ্যাংটক প্রায় বন্ধ, সব মার্কেটই দু একটা দোকান খোলা আছে। কে জানি কার দিকে রেগে তাকিয়ে আছে ম্যাডাম, আর এই যে সব টিম। আজকে মানে লাস্ট 3 দিন ধরে দেখছি এই স্যারের মাথায় ফটোগ্রাফির ভূত এসছে, সবাইকে ধরে বেঁধে রিল করাচ্ছে, ঠিক আছে, কিন্তু যা যা তুলেছে হেভি হেভি তুলেছে। মেলে ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা রেস্টুরেন্টে, এখানে খুব সুন্দর পরিবেশ, পিছনে গান চলছে, আর কি এখানে কিছুক্ষণ সময় একাই কাটাই, মানে একা বলতে অনেকে আছে কিন্তু আমার গ্রুপের কেউ নেই, তো ভালো লাগছে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার হোটেলে চলে এসেছি। আর হোটেলে এসেই দেখি বুকার লোক ডাইনিং এসে গেছি, ডিনার করে তো আড্ডা মারবো, আড্ডা মারে ঘুম।